দুঃখ, হতাশা, জ্বালা, যন্ত্রণা, বেদনা, কষ্ট তোমার মনে যাই থাক, তুমি একবার যদি চৈতন্য মহাপ্রভুর ওই রূপ দর্শন করো, সঙ্গে সঙ্গে তোমার হৃদয়ে মনের মলিনতা দূর হয়ে গিয়ে তুমি কুশলে কৃষ্ণ প্রেম সরোবরে আবগাহন করত মহানন্দে জীবন যাপন করতে পারবে। তাই গৌর হরি বল। হিমাভো বারাণাং, হেম মানে সোনা। ও মাইরা, তোমরা যে সোনাগুলো পরো এগুলো একবার কি দুবার পোড়ানো? সোনার অরিজিনাল কালার হচ্ছে কয়লার মতো কুচকুচে কালো। সোনা পোড়ালে এই রকম হয়, একবার প্রত্যেকবার পোড়ালে 1 পাই করে কমবে, একা নয়, 1 গ্রামে 1 পাই কমে। বলছে লাখবান কাঞ্চন যিনি গোরার উপলাবনী, সোনাকে 1 লক্ষ বার, এটা যদি একবার দুবার পুড়ি এরকম কালার আসে, তাহলে 1 লক্ষ বার সোনাকে পোড়ালে তার কেমন রং হবে? সেই লাখবান কাঞ্চন অর্থাৎ 1 লক্ষ বার সোনাকে পোড়ালে তার যে রং হয়, আমার গৌরাঙ্গের রূপ মাধুর্য সেই রংকেও পরাজিত করেছে। হেমা ভো, ভো মানে লক্ষবার। দিব্য ছবি সুন্দরায়, দিব্য ছবি কাকে বলে? আচ্ছা আচ্ছা ব্যক্তিকে জিজ্ঞেস করবেন, বলতে পারবেন। একমাত্র যারা গৌড়ীয় বৈষ্ণব অভিধান পড়েছে, না হলে দিব্য ছবি আমরা শুনি, দিব্য ছবি কিন্তু বলতে পারবো না। দিব্য ছবি কাকে বলে? ছবি চিনি, চিত্রপট চিনি, পিকচার চিনি, ফটো চিনি, কিন্তু দিব্য ছবি তো জানি না। ছবি, চিত্রপট, ফটো যা কিছু কতদিন মনে রাখতে পারবেন? 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, আর বাড়াবো? আর মনে থাকবে না, ও বেসরণ হয়ে যাবে। কবে দেখেছিলাম মনে নেই। কিন্তু কেউ যদি গুরু তত্ত্ব জ্ঞান নয়ন দিয়ে আমার চৈতন্যর মাধুর্যময় মণ্ডিত দিব্য রূপ দর্শন করে, 1 জন্ম নয় 7 জন্ম তার হৃদয় পটে দিব্য ছবি হয়ে আঁকা থাকবে। তাই গৌর হরি বল। তাহলে বুঝে নেওয়া গেল। এইবার চলুন প্রথম যে শ্লোকটি বললাম সংহিতা থেকে, চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিত্বং, চিরকালের যা গুপ্ত বস্তু। আস্তে, হে জবার মা, হরিনাম পরে শুনবে, আগে আমার 2টো কথা শোনো। হরি ভক্তি বিলাস বলছে, বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ হরি ভক্তি বিলাস বলছে, সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়, আর হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। কি দরকার 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাবে? বলো, রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজারা পায় কষ্ট, আর গিন্নির পাপে সংসার ধ্বংস, ছেলে পুলে পায় কষ্ট। কেউ তো সুখে নেই বলো। একটা ফ্যামিলিতে যদি 10টা লোক থাকে, 5 জনের সকাল থেকে সন্ধে পর্যন্ত 4টে করে ওষুধ লাগে। কে সুখে আছে? ওষুধ খেয়েও হচ্ছে না, তাও হাঁটুর ভেতর কটকট কটকট। আসতে, তাহলে চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিত্তং, যারা একটু পড়াশোনা করেছেন, শিক্ষিত, তারা আমার কথাগুলো একটু ধ্যান দিন। বিত্তংটা আমি 3টে সমাস করে নিচ্ছি বোঝানোর সুবিধার্থে। বিত্বাং, নৈবিত্বাং, উদ্বিত্বাং। বৃত্তি মানে কর্ম বা কর্তব্য, নৈবিত্তাং নিত্য প্রয়োজন, উদ্বৃত্তং বাঁচিয়ে রাখা। মায়েরা চাল মেপে নেন প্রত্যেক দিন, 3 মুঠো করে তুলে রাখেন না, এটা উদ্বৃত্ত করা। তবে লক্ষ্মী থাকবে, শুনে নাও, যারা করনি কাল থেকে করে নিও। লক্ষ্মীকে ডাকতে গেলে চাল মেপে নিয়ে 3 বার একটু করে তুলতে হবে, ওটা উদ্বৃত্তাং। আরো সহজ করে বলি, আপনারা বিয়ে বাড়িতে খেতে যান তো? প্রথম ব্যাচে কোনোদিনও খেতে নাই। প্রথম ব্যাচে বসলে কি হয় জানো? খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয়।
হ্যাঁ, মালিক বলে রিপিট কর, এখানে দেখি রেখেছে একটার বেশি রিপিট করবি না। হরি বল। বুঝে নেওয়া গেল। আরো সহজ করে দিচ্ছি, বাবা মার যদি 4টে ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলে মেয়ের জন্য 4টে রাজভোগ আনে, মা কি করে জানেন? আধখানা করে 3 জনকে দেয়, বাকি 2.5টা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়ের জন্যে। কেন? এটা বাবা বলতে পারবে না, মায়েরা বলতে পারবে। ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা একটু আদরের হয়, সত্যি না মিথ্যে? দেখবেন এরা খুব আদরে মানুষ হয়। আর কিছু মনে করবেন না, যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ তৈরি হয়। তাই গৌর হরি বল। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? ছোট। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন লম্পট হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা জীবনেও ভালো হবে, ওই জন্যে তিনি সত্য, তেতা, দাপর 3 যুগে হরিনাম দিলেন, কিন্তু আধখানা প্রেমটা উদ্বৃত্ত করে রাখলেন। বুঝে নেওয়া গেল? মায়ের আধখানা মিষ্টি দেওয়ার মতো নাম দিলেন, প্রেম দিলেন না। আচ্ছা, আপনারা কি বোঝেন নাম আর প্রেম দুটোর কি ব্যাপারটা? বোঝেন? বোঝেন না? বুঝিয়ে দিচ্ছি। এই মালাটা দে। এই দেখেন, সহজে বুঝিয়ে দিচ্ছি নাম কাকে বলে। এটা নাম, এটা নাম নয়। কিসের মালা? রজনীর মালা, এটা নাম। প্রেম কোথায়? গাছে কিন্তু এইভাবে হয় না, একটা একটা ফুল হয়েছে, তাকে প্রেম দিয়ে এক জায়গায় করা হয়েছে। প্রেমটা কি? সে মাল ভেতরে আছে। নামকে যে এক জায়গায় বেঁধে রেখেছে সে হলো প্রেম। তার মানে বুঝে নিলেন তো? ভেতরের সুতো, সুতো ছিল বলে এর এত কদর, তাকে কেউ দেখতে পায়নি, সে মাল ভেতরে আছে। তাহলে বুঝে নেওয়া গেল, প্রেম ছিল বলে নামের দাম। বুঝতে পারলি বাবা? সহজে বুঝে নে। এইবার চলুন, কাজবাড়িতে মাল বেশি হলে আপনাদের এদিকে কোথায় রাখে? স্টোর রুমে। ইংলিশে বলা হয় স্টোর রুম, গ্রাম্য ভাষায় বাংলায় বলা হয় ভাঁড়ার ঘর, তাই তো? চৈতন্য মহাপ্রভুর ভাঁড়ার ঘরটা কোথায় ছিল? ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। ও ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। পেলো গো লোকে নাম, পেলো গো হরি নাম, পেলো গো মধুর নাম। ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। গোলকের গোপনা প্রেম, খুঁজিবারে দান। ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়ায় এলো আমার গৌর ভগবান। আরে তাহলে আরেকটা মাইক দিতে হবে, দিয়ে ঘুরবো। ওটা ওনাকে বলুন, আমরা বললাম, আমি বলতে হবে। ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে উদ্ভিত্বাং ক্লিয়ার হলো? কে বুঝতে পারেননি হাত তুলুন। বুঝতে পেরে গেছেন? এবার দ্বিতীয় সমাজ কি ছিল মা? নৈভিত্বাং। আমাদের নিত্য প্রয়োজন কি? 4টে জিনিস। একটা স্ট্রোক ফেল করে গেলে পরের কথাটা আর বুঝতে পারবে না, খুব কান দিয়ে শোনো।
আর যারা গল্প করবা তারা গল্পই করে যাও, একদম শুনবে না। নৈমিত্তং, আমাদের নিত্য চারটি জিনিস প্রয়োজন। কি কি? আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন দুটো বাদ দিলে আমরা বাঁচবো, দুটো কিন্তু কম্পালসারি চাই। কি? আহার, নিদ্রা। একদম গদা বাংলায় নেমে এসো, গুছিয়ে খেতে হবে আর হাত পা ছড়িয়ে মন ভরে নাক ডেকে ঘুমাতে হবে। কিন্তু এবার বলি, আমরা যে খাদ্য খাবারগুলো খাই, যে যা খাও, আমি কারো খাওয়া নিয়ে কিছু বলবো নি, ভয় নেই, যে যার ইচ্ছা মতো খাও, তাতে দুঃখ নেই। যে খাদ্য খাবারগুলো খাই কার জন্যে খাই? দেহটাকে হৃষ্টপিষ্ট রাখার জন্যে, তাই তো মা? এইবার বলি, দেহের ভেতর যিনি আছে অর্গানাইজ করছেন, অর্গানাইজার, সুইচ মারলে কথা বেরোবে, সুইচ না মারলে বেরোবে না। সুইচ মারলে হাত পা চলবে, না হলে চলবে না। তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না, তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধার। গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল, একটু তোলো, গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম, বুঝে নেওয়া গেল। তার খাবার হচ্ছে হরিনামামৃত সুধারস, বিশুদ্ধ। ও মায়েরা, প্রশ্ন হবে, বাবা গৌরাঙ্গ বিশুদ্ধ বললে কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। বুঝে নেওয়া গেল? জনিতাই জনিতাই জয় রাধে রাধে। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়, সত্য কথা। কিন্তু ডক্টর বিধানচন্দ্র রায় বলছে, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয়, ভিটামিন হবে তো? কি হবে? ডিপথোরিয়া হয়ে মরবে, তাই তো? তাহলে হরিনাম শুনলে জীবের কল্যাণ হবে। কি কি কল্যাণ হয় বলো? এত বছর হরিনাম শুনছো, বলো। একদম চৈতন্য চরিতামৃতের প্রথমেই আছে, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর যে চৈতন্য চরিতামৃত, আদি লীলার প্রথমের দিকেই আছে হরিনাম শুনলে জীবের কি কি কল্যাণ হয়। জানো? যদি জানো তাহলে বলে সময় নষ্ট করুন। জানো কি? কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে থাকে না যমের ভয়, কেহ বলে নাম শুনিলে থাকে না যমের ভয়। হরিনামের বহু অর্থ দুই মোক্ষ মানি, হরিনামের বহু অর্থ দুই মোক্ষ মানি, সর্বয় মঙ্গল হরে ইহাই মোরা জানি, সর্বয় মঙ্গল হরে মোরা জানি, সর্বয় মঙ্গল হরে ইহাই মোরা জানি, সর্বয় মঙ্গল ঘরে ইহাই মোরা জানি। তাহলে হরিনাম শুনলে জন্ম জন্মান্তরের পাপ ক্ষয় হয়ে যায়, আর সর্ব অমঙ্গল দূরীভূত হয়ে সংসারে শান্তির সন্ধান পাওয়া যায়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে বুঝে নেওয়া গেল। এইবার বলি, হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়, কিন্তু সেটা বিশুদ্ধ চাই। কিরকম? ওই অনাচারী ব্যক্তির মুখে হরিকথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধং, সাপের এঁঠো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তি যারা, তাদের মুখে হরিনাম শুনতে ভালো লাগবে, সারা রাত হরিনাম শুনবে, আর সকালে গিয়ে মারামারি বাঁধবে, বিষক্রিয়া হয়ে যাবে। বুঝে নেওয়া গেল? তাহলে নৈবেদ্য আমাদের নিত্য প্রয়োজন কি?
চৈতন্য চরিতামৃত যখন লিখছে কৃষ্ণদাস, তখন তার বয়স কত জানেন? 80 বছর। ডান দিকে রেখেছে মুরারি গুপ্তের কর্চা, বাঁ দিকে রেখেছে গোবিন্দ ঘোষের কর্চা। দুটো কর্চা দেখছে আর লিখছে। গভীর রাত্রিতে চৈতন্য মহাপ্রভু স্বপ্নাদেশ দিলেন, কৃষ্ণদাস কে? আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শোনো কৃষ্ণদাস, জীবের নৈতিক প্রয়োজনের জন্যে আদি লীলায় 6টা লাইন মোটা কালি দিয়ে লিখে দাও। চৈতন্য চরিতামৃত খুলে দেখবেন আজও ওই 6টা লাইন সব লাইনের থেকে মোটা কালিতে লেখা। নৈবেত্বাং, জীবের নৈতিক কর্তব্য কি? সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করহ সবে করতালি দিয়া, কীর্তন করহ সবে করতালি দিয়া। ও প্রভু কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 30 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু, এই 6টা লাইন কিন্তু হৃদয়ঙ্গম করে নিন। মরার আগে বিছানায় শুয়ে থাকলে সেখানেও কাজে লাগবে। হ্যাঁ গো, আমরা তো কলির জীব, কোনো নিয়ম আছে? মহাপ্রভু বললেন কোনো নিয়ম নাই। খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। ও মাইরা, সব কথা তো মুখে বলা যাবে না, একটু আমার দিকে লক্ষ্য রাখবেন। কিছু কিছু আকার ইঙ্গিতে দেখিয়ে দিচ্ছি, বুঝে যাবেন। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। তোমরা দেখতে পাচ্ছ না? সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কাম কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কাম কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। তাহলে নৈবিত্বাং ক্লিয়ার হয়ে গেল। এবার বৃত্তং, বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। আগে জিজ্ঞেস করে নি কি ইচ্ছা, আবার পরজন্মে মানুষ হবে না, দরকার নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বুঝে নেওয়া গেল নৈবিত্তং কমপ্লিট। তাহলে উদ্বৃত্তং নৈবিত্তং বাকি আছে বৃত্তং। বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। কিং কর্তব্য বিমূঢ়, মানুষ হইয়া জনম লোভিলি, করিলি ভূতের কাম, নিশি দিশি শুধু বচাল বাড়িলি, না লইলি কৃষ্ণ নাম। অবুঝ মন রে, তুই মানুষ হয়ে জন্ম নিলি, ভৎসে দিলি ঘি, কথায় কথায় সময় গেল, কাজে করলি কি? অমন কথায় কথায় সময় গেল, কাজে করিলি কি? আগত কীর্তন অনুরাগী বহিরাগত ভক্তমণ্ডলী সকল যারা
কৃপা করে এসেছেন, যারা করুণা করে এসেছেন, কীর্তন প্রারম্ভে সাধু, গুরু, ব্রাহ্মণ, বৈষ্ণব চরণে জানাই আমার ভুল লুণ্ঠিত অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম। এছাড়াও আছেন আদ্যাশক্তি যোগমায়ার অংশকলা স্বরূপিণী ভক্তিরূপিণী মায়েরা। আপনাদের চরণে রইল অধম সন্তান শ্রী গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তীর অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম। সোনার বাংলার ছোট্ট ছোট্ট ভাই বোন, সমবয়সী বন্ধু বান্ধব, তোমাদের জন্য রইল কৃষ্ণ প্রেম প্রীতি ভালোবাসা। যদি আপনি জাপান জার্মানে জন্মাতেন আমি বলতাম না, যদি আপনি লন্ডন অক্সফোর্ড কেমব্রিজে জন্মাতেন আমি বলতাম না। সবার আগে আপনাকে ভাবতে হবে আপনার জন্মটা হয়েছে ভারতবর্ষের মাটিতে। যে ভারতবর্ষের মাটিতে মানুষ হবার জন্য স্বর্গের দেবতারাও সাধনা করছে, সেই ভারতে তুমি মানুষ হয়ে জন্মালে এটা কিসের ফল? বহু জন্মের পুণ্যের ফল না, ভালো কর্মের ফল না। তাহলে তুমি ভারতে মানুষ হলে কি করে? শাস্ত্র বলছে, শ্রুতি বলছে, বহু জন্মানাং সুকৃতি প্রারব্ধম। তোমার বহু জন্মের তিল তিল সুকৃতি ছিল বলে তুমি ভারতবর্ষের মাটিতে মানুষ হয়ে জন্মাতে পেরেছো। এটা আমাদের অহংকার, আমরা ভারতবাসী। কিসের অহংকার? শোনো ভাই, যতবার ভগবান জন্মগ্রহণ করেছে আমাদের ভারতবর্ষের মাটিতে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এইবার ভাবুন, সেই ভারতে আমি মানুষ হয়ে জীবনে কি করলাম? বলবো কি করেছি? কেউ রাগ করবে না তো? নিশি দিশি শুধু পচাল পারিলি, দেশি দেশি শুধু বজাল পারিলি, নাম না বলিলি মুখে, নামে না বলিলি মুখে, কি করিলি মানুষ হইয়া হয় কি করিলি, কালি তোর মুখে, কোন কালি তোর মুখে। ভাই প্রেসার বাড়াও, এইভাবে গান করা যাবে না। আমি কতক্ষণ এত প্রেসার দিয়ে কতক্ষণ বলবো? 5 মিনিট বলবো, 10 মিনিট বলবো, তারপর তো আমি হাঁপিয়ে যাবো। নিশি দিশি শুধু পচাল পারিলি, দেশি দেশি শুধু বজাল পারিলি, নাম না বলিলি মুখে, নামে না বলিলি মুখে, মানুষ হইয়া হাই কি করিলি, মানুষ হইয়া হয় কি করিলি, চুনকালি তোর মুখে, চুন কালি তোর মুখে। দিলে সে পাইবা, পাইলে সে দিবা, দিলে সে পাইবা, পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে, না পেলি না দিলি ভাই রে, দিতেও নারিলি নিতেও আলিস, দিতেও নারিলি নিতেও আলি, ইহাতে শকতি নাই রে, ইহাতে শক্তি নাই রে, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, তু কেন আসিলি ভাবে, তু কেন আসিলি ভবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে, আবার 84 হবে। কেন বাড়ি তুই মানুষ হলি? অমন এই ভারতে জন্ম নিলে, কেন রে তুই মানুষ হলি? পানি ধানি পাধা মাপা রে মাপা, পানি ধানি পাধা মাপা রে মাপা,
রে মা পা রে মা পা নি ধা পা রে নি ধা পা ধা মা পা মা রে রে পা 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 মা ধা 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 পা নি 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 ধা 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 রে সা নি ধা পা রে ধা নি ধা পা রে সা নি ধা ধা পি ধা পা কেনবা আরে তুই মানুষলি মন এই ভারতে জন্ম নিলে বল কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালি কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালি সমন এলে বলবি কি কথায় কথায় সময় গেল কাজে করলি কি তোর কথায় কথায় সময় গেল কাজে করলি কি লোচন দাসের এই মিনতি মন তার চরণে রাগ রে মতি লোচন দাসের এই মিনতি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা প্রতি বছর আপনারা কীর্তন শোনেন এখানে বাহ একসময় আমি এই পাটকেল ঘাটে আসতাম কাছেই না পাটকেল ঘাটে বহুদিন মাস্টারমশাই চলে গিয়ে আর আসা হয়নি তা যাই হোক কীর্তন প্রতি বছর শুনছেন কিছু মনে করবেন না পরিবর্তন কিছু হয়নি এ কথা কেন বললাম যখনই কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে তাকে একটা প্রণাম জানাতে হয় কেন ধরুন প্রাক চৈতন্য যুগে যারা ছিলেন চণ্ডীদাস বিদ্যাপতি কবি জয়দেব চৈতন্য মহাপ্রভুর পরে যারা এলেন গোবিন্দ দাস জ্ঞানদাস নয়নানন্দ দাস গোকুলানন্দ দাস শশীশেখর দাস লোচন দাস দুঃখী কৃষ্ণ দাস দীনকৃষ্ণ দাস বলরাম দাস বাসুদেব ঘোষ মহাশয় নরহরি সরকার ঠাকুর মহাশয় নরোত্তম দাস ঠাকুর মহাশয় এরা যদি বাংলার মাটিতে না আসতো তাহলে রাধা গোবিন্দের গোপন লীলা কিন্তু আমরা কেউ জানতে পারতাম না প্রশ্ন হবে এদেরকে প্রণাম করে আমাদের লাভ কি এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয় তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে তাই গৌর হরি বল তাহলে চলুন একটা প্রণাম তো করা যাবে নাকি না হাত কনকন করবে লোচন দাসের এই মিনতি অমন তার চরণে রাগ রে মতি লোচন দাসের এই মিনতি তার চরণে রাখি রে মতি কি হবে তো যাবার গতি কি হবে তো যাবার গতি বল ঘাটে বসে করবি কি কথায় কথায় সময় গেল কাজে করলি কি তোর কথায় কথায় সময় গেল কাজে করলি কি লীলা মাধুর্য আস্বাদন করব ভাগবত শ্রবণের ফলাফল
ধন্য কলি ধন্য ধন্য কলি নানা এমন যুগার হবে না রে নানা এমন যুগা হবে না রে যে যুগে বললে হরি তুই যাবি তোরে যে যুগে বললে হরি তুই যাবি তোরে ধন্য ধন্য কলি ধন্য ধন্য কলি ও ও ও হে হে য়ে য়ে নিতাই গৌর হরি 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 বল। ও ধন্য ধন্য কলি ওগো সর্বযুগ আহা মরি মরি ভাবনে দেশে গোবর ঘরি আমার ধন্য ওগো ধন্য ধন্য কলি অহে বলি প্রভুর আমার পুরা লীলা পুরবলীলা আয়া 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 ও কি ব্রজ ভাবে ও দায় হরি বল। ও লামারে আহা মোরি ধন্য ধন্য মরি গোদার আমার কেনা ভাবে কিনা ভাবে ও দয় লোক আগামরি আরে অমরে গোরা কিনা ভাবে উদয় হলো গো আমরে আরে অমরে হরিয়া আগামরি রে ও কি আগামরি রে ধন্য ধন্য কোলে বাড়ি আয়া মরি রে
করি রে ধন্য ধন্য কলি। আরে ও ধন্য ধন্য কলি সজনী রে সজনী রে ধন্য 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 কলি যুগ সর্ব ওগো সর্বযুগ আরে ও ধন্য ধন্য কলি সজনী রে ধন্য ধন্য কলি যুগ সর্বযুগ বলি হরি নাম সংকীর্তনে এই হরি নাম সংকীর্তনে যাহা যাহাতে নামের পরার ধর্ম নাই হরি নামের পরার ধর্ম নাই নামের পরার ধর্ম নাই হরি নামের পরার ধর্ম নাই যত দানে যোগ্য কর রে ভাই নামের পরার ধর্ম নাই দান যোগ্য কর রে ভাই নামের পরার ধর্ম নাই যত পূজা পার্বণ কর রে ভাই নামের পরার ধর্ম নাই পূজা পার্বণ কর রে ভাই নামের পরার ধর্ম নাই জীবের জানিয়া নিদান জীবের জানিয়া নিদান জানিয়া নিদান জীবের জানিয়া এলো গৌর ভগবান জানিয়া নিদান এলো গৌর ভগবান জানিয়া নিদান দিল মধুর হরি নাম জানিয়া নিদান মধুর হরিনাম জানিয়া নিদান জানিতে পারো গো জানিতে পারো গো যে জানিতে পারো গো যে জানিতে পারো গো শ্রী চৈতন্যের প্রেমের হাটে যে জানিতে পারো গো চৈতন্যের প্রেমের পাতে যে জানিতে পারো গো যে জানিতে পারো গো যে জানিতে পারো গো জানিতে পারো গো আমার শ্রী চৈতন্যের প্রেমের হাটে জানিতে পারো গো চৈতন্যের প্রেমের হাটে জানিতে পারো গো চৈতন্যের প্রেমের হাটে যে জানিতে পারো গো চৈতন্যের প্রেমের হাটে যে জানিতে পারো গো চৈতন্যের প্রেমের হাটে যে জানিতে পারো গো যে জানিতে পারো গো হরি চিরাদ দত্তং হরি চিরাদো দত্ত্বা নিজ গুপ্ত বিত্বং নিজ গুপ্ত বিত্ত্বা সপ্রেম নামামৃতম তুদারো তুদারো অপহরং জোবিত তার জোবিত তার শ্রী গৌর কিশোর শ্রী গৌর কিশোর যিনি অখিল ব্রহ্মাণ্ডের মালিক, যিনি হরি সংকীর্তনের পিতা, যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যমুকুটমণি, কীর্তন প্রারম্ভে সেই শচীনন্দন শ্রীমন মহাপ্রভুর চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। নমো আনন্দ লীলাময় বিগ্রহায় বিগ্রহায়
ভীমাভোবরণং দিব্যচ্ছবি সুন্দর দিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। শ্রী চৈতন্য চন্দ্রায় নমো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ